ইউটিউব চ্যানেল ইংলিশ জায়ান্ট। আজকে আমি তোমাদের বিভার্ব শেখাবো। তোমরা আমার সঙ্গে থাকলে খুব সহজেই শিখতে পারবে। তো প্রথমত আমি তোমাদেরকে বিভার্বের সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করছি। বাংলা বাক্যে উপস্থিতি অর্থে হই, হয়, হলো, হলেন, হলাম, আছি, আছো, আছেন, ছিল, ছিলেন, ছিলাম, বা হব, হবে, হবেন, থাকবো, থাকবে, থাকবেন বা থাকবে, এতগুলো শব্দের মধ্যে যদি কোনো বাংলা বাক্যে একটা থাকে তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করবার জন্য আমরা সাবজেক্টের পর যে ভার্ব বসাই তাকে বিভার্ব বলে। বিভার্ব, তাহলে তোমরা সংজ্ঞা পেয়ে গেলে বিভার্বের। এই বিভার্ব মোট 7টি আছে। কটি আছে বিভার্ব? আমার সঙ্গে একটু রিপিট করো যাতে তোমরা খুব সহজে শিখতে পারো। এই বিভার্ব মোট 7টি আছে। সেই 7টি বিভার্ব হলো am, is, are, was, were, shall, will be। অর্থাৎ বিভার্ব কটি আছে? 7টি আছে। এই 7টি বিভার্বকে আমরা টেন্স অনুযায়ী 3টি ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? টেন্স অনুযায়ী 3টি ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্টের মধ্যে আছে am, is, are, পাস্টের মধ্যে was, were, ফিউচারের মধ্যে shall, will be। তো এবার দেখো, এবার আসা যাক বিভার্বদের সিম্পল টেন্সের সংজ্ঞা বা গঠন। অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যে হই, হয়, হলো, হলেন, হলাম, আছি, আছো, আছেন এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে সাবজেক্টের পর am, is, are প্লাস অবজেক্ট এই গঠনে ফেলে তোমাকে ইংলিশে করতে হবে। আমি উদাহরণের সাহায্যে পরে তোমাদেরকে বোঝাবো। আমার কাছে একটা বই আছে, সেই বইটার সাহায্যে নিয়ে অনেক সেন্টেন্স তোমাদেরকে বোঝাবো। তোমরাও পারলে এই জাফান দত্তের এই বইটা হাতে নিতে পারবে। নিলে তোমরা প্রত্যেকটা উদাহরণ আমার সঙ্গে মিলিয়ে নিতে পারবে। তো পরের বার দেখো, যদি কোনো বাংলা বাক্যে ছিল, ছিলেন, ছিলাম অর্থাৎ এই 3টি কথার মধ্যে একটা থাকে, ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে সাবজেক্টের পর ওয়াজ, ওয়্যার দুটোর মধ্যে একটা তোমাকে বসাতে হবে। ক্লিয়ার? তো ঠিক ওইভাবে যদি কোনো বাংলা বাক্যে হব, হবে, হবে, হবি, থাকবো, থাকবে, থাকবেন, থাকবি এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে সাবজেক্টের পর তোমাকে শ্যাল বি, উইল বি দুটোর মধ্যে একটি বসাতে হবে। এই হলো বিভার্বদের সিম্পল টেন্স গঠন। এখানে আমি তোমাদের সংজ্ঞা লিখেছি, কটা বিভার্ব আছে বুঝিয়েছি। বিভার্বদের সিম্পল টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই 3টে টেন্সের গঠন লিখেছি। এবার আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আমার হাতে একটা বই আছে, বইটা ডাফ অ্যান্ড দত্তের ট্রান্সলেশন বই। তো এই ট্রান্সলেশন বুক থেকে আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো। দেখো, প্রথম উদাহরণ কি আছে? ফুলটি সুন্দর। তো ফুলটি সুন্দর এখানে যদি তুমি ট্রান্সলেশনে নিয়ে আসো, বাংলা বাক্যে মিলেছে কি হই বা হয় কথার সঙ্গে মিলেছে ফুলটি হয় সুন্দর। তো এটাকে ইংলিশে করতে হলে কি করতে হবে? সাবজেক্ট প্লাস am, is, are 3টের মধ্যে একটা। তো ফুলটি সুন্দর এর মধ্যে সাবজেক্টকে যে কিছু করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট। ফুলটি হলো সাবজেক্ট। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। কত সুন্দরভাবে হলো, বুঝতে পারলে? এই বাংলাগুলোর মধ্যে থেকে একটা আছে ওই বাক্যটার মধ্যে, তাই এইভাবে আমাকে ট্রান্সলেশন করতে হবে। তারপরে একটা বাক্য দেখো, তারা সুখী, তারা হয় সুখী বা তারা হন সুখী। সাবজেক্ট তারা, দে আর হ্যাপি। বুঝতে পারছো কিভাবে হচ্ছে? আরও একটা বাক্য দেখো, ছাত্রটি খুব বুদ্ধিমান। সাবজেক্টকে দ্য স্টুডেন্ট, am, is, are 3টের মধ্যে একটা, দ্য স্টুডেন্ট ইজ ভেরি ইন্টেলিজেন্ট। বুঝতেই পারছো কিভাবে হচ্ছে? তিনি আমার শিক্ষক, তিনি হন আমার শিক্ষক, হি ইজ মাই টিচার। কত সহজ হচ্ছে, বুঝতে পারছো? অর্থাৎ বিভার্বদের সিম্পল টেন্সের গঠনে এই সমস্ত বাক্যগুলো আছে। আরও একটা দেখো, সে খুব ধূর্ত। সে খুব ধূর্ত বা ক্ষুধার্ত, তুমি যা কিছু বলতে পারো। অবজেক্ট পার্টের মধ্যে বা সাবজেক্ট পার্টের মধ্যে পরিবর্তন তো হবেই। সে হয় খুব ধূর্ত, অর্থাৎ সে হয় খুব চালাক। হি ইজ ভেরি ক্লেভার। ধূর্তর জায়গায় ক্ষুধার্ত দিলে হি ইজ ভেরি হাংরি। তো এইভাবে আমি তোমাদেরকে বিভার্বদের সিম্পল টেন্সটা বোঝালাম। আরও উদাহরণ দিচ্ছি, তুমি দেখো, গঙ্গা একটি পবিত্র নদী। এখানে সাবজেক্টকে গঙ্গা, দ্য গ্যাঞ্জেস অথবা দ্য গঙ্গা ইজ আ হলি রিভার হলো। আরও তোমাদের এখানে যে সারে
উদাহরণ দেওয়া আছে, তোমাদেরকে আমি আরও উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। কাশ্মীর একটা মনোরম অঞ্চল, তাহলে কাশ্মীর হয় একটা মনোরম অঞ্চল, হয় লাইনে মিলেছে অর্থাৎ প্রেজেন্টে, বিভাবে প্রেজেন্টের মধ্যে মিলেছে। কাশ্মীর ইজ আ প্লেজেন্ট প্লেস। তারপরে দেখো পাহাড়টি খুব উঁচু, পাহাড়টি হয় খুব উঁচু, দ্য হিল ইজ ভেরি হাই। বুঝতেই পারছো আমি কিভাবে ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করছি। রতন আমার বন্ধু, রতন সাবজেক্ট, রতন ইজ মাই ফ্রেন্ড, রতন হয় আমার বন্ধু। অর্থাৎ এই যে এই বাক্যগুলোতে খুব ইজিলি আমরা ট্রান্সলেশন করতে পারছি। অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যে খুব সহজ সিস্টেমটা জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, যদি কোনো বাংলা বাক্যে এতগুলোর মধ্যে একটা থাকে, তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে আমাকে এই গঠনে যেতে হবে। এবার এসো ছিল, ছিলেন, ছিলাম। এই বইটাতে আছে তার পরের অনুশীলনীতে, অর্থাৎ বি ভার্ব দ্য সিম্পল টেন্স পাস্ট, সেই পাস্টের ট্রান্সলেশনগুলো আমরা করব। এখানে দেখো অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে আমি কয়েকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরতে পারি, সব তো তুলে ধরা সম্ভব না। আর এখানে আমি ওর জন্য কোনো উদাহরণই লিখিনি, যেহেতু আমার কাছে একটা বই আছে। তোমরা যদি রেগুলার বেসিসে আমার ক্লাস করতে চাও, তাহলে তোমরা একটা ডাফান দত্তের বই কিনে নিও এবং আমার ফোনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমার সরাসরি ক্লাস অংশগ্রহণ করতে পারো, বা আমাকে কোনো সমস্যা হলে তুমি জানাতে পারো যে স্যার এটা আমি পারছি না, এটা আমার হচ্ছে না, আপনি বলুন কিভাবে আমি করব। তো দেখো ছিল, ছিলেন, ছিলাম, অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যে ছিল, ছিলেন, ছিলাম থাকে, ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে সাবজেক্টের পর ওয়াজ আর দুটোর মধ্যে একটা বসাতে হবে। দেখো পথটি পরিষ্কার ছিল, পথ, পথ ইংলিশ স্ট্রিট, ওয়ে, রোড, দ্য রোড ওয়াজ ক্লিন, রাস্তাটি বা পথটি পরিষ্কার ছিল। তারা বিপদে ছিল, সাবজেক্ট কি তারা, দে আর ইন ডেঞ্জার, দে আর ইন ডেঞ্জার, তারা বিপদে ছিল। তারপরে দেখো দে ওয়ার ইন ডেঞ্জার, আমি অসুস্থ ছিলাম, তো ছিল, ছিলেন, ছিলাম, ছিলামে মিলেছে এই গঠনে, আই ওয়াজ ভেরি ইল। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে ট্রান্সলেশন করার নিয়ম শেখাচ্ছি। আর এই ট্রান্সলেশন না করতে পারলে পরবর্তী পর্যায়ে তুমি একটাও রাইটিং লিখতে পারবে না। আর তোমরা জানো মাধ্যমিকে অন্তত ইংলিশে কোনো কোশ্চেন কমন আসে না, কমন কেউই দিতে পারে না। সুতরাং রাইটিংয়ের জন্য তোমাকে এখন থেকে ছোট্ট ছোট্ট ট্রান্সলেশন করে প্রস্তুতি নিতে হবে কিভাবে তুমি রাইটিং লিখবে। তারপরের বাক্যটা দেখো, আমি আরও উদাহরণ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। ছাত্রটি সত্যবাদী ছিল, তো ছিল, ছিল মিলেছে যে এই লাইনে, দ্য স্টুডেন্ট ওয়াজ ট্রুথফুল, দ্য স্টুডেন্ট ওয়াজ ট্রুথফুল। আরও ঢের সারে উদাহরণ এখানে আছে। দেখো বানরটি গাছের উপরে ছিল, সাবজেক্ট কি মানকি, দ্য মানকি ওয়াজ অন দ্য ট্রি। দেখো আশা করি সহজ লাগছে। তোমরা ক্লাসটা করবার পর আমাকে কমেন্ট করে জানাবে, স্যার স্যার আমি এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছি না, আপনি কি বলেছেন, এটা কি হবে আমি তো জানতে পারছি না। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো সুভাষচন্দ্র বোস একজন দেশপ্রেমিক ছিলেন, তো কে সাবজেক্ট, সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস ওয়াজ আ প্যাট্রিয়ট, সুভাষচন্দ্র বোস ওয়াজ আ প্যাট্রিয়ট। তারপরের বাক্যটা দেখো অনিল রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তো সাবজেক্ট কি অনিল রয়, অনিল রয় ওয়াজ দ্য প্রফেসর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। তা বুঝতে পারছো আশা করি। এইভাবেই তোমাকে ট্রান্সলেশন শিখতে হবে। আরও দেখো তারপরে আছে কি হবে, হব, হবে, হবি, থাকবো, থাকবে, থাকবে। এইগুলোর জন্য আমি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি। দেখো আমি সবাই অনুপস্থিত থাকবো, প্রথম সেন্টেন্স দেখো, আমি থাকবো, হব, হবে, হবেন, হবি, থাকবো, থাকবে, থাকবেন, অর্থাৎ এই লাইনে বাংলার সঙ্গে মিলেছে। এটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হলে অতি সহজে তোমাকে এই যে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল বি অথবা উইল বি প্লাস অবজেক্ট, এই গঠনে আসতে হবে। আমি সবাই অনুপস্থিত থাকবো, সাবজেক্ট আই, শ্যাল বি অথবা উইল বি, দুটোর মধ্যে একটা দিতে পারো। তুমি এখানে দৃঢ় মানসিকতার প্রকাশ করছো কিনা সেটা তো বুঝতে পারছি না আমরা। অর্থাৎ তুমি শ্যালের জায়গায় উইল বা উইলের জায়গায় শ্যাল দিতেই পারো। আই উইল বি অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তারপরে দেখো তিনি অফিসে থাকবেন, থাকবেন, তো থাকবেনের জন্য কি শ্যাল উইল বি, হি উইল বি ইন দ্য অফিস। আরও দেখো তুমি গায়ক হবে, তো সাবজেক্ট কি তুমি, ইউ উইল বি সিঙ্গার, ইউ উইল বি
সিঙ্গার। কত সহজে! আরে শব্দ তো তৈরি হয় ভার্ব থেকে। আমি ভার্বের ইঙ্গিত তোমাদের দিতে থাকছি, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে ভার্ব না জানলে ইংলিশে কিছুই নেই। যে যত বড় লেকচার দিক দিক, তুমি যদি ভার্ব না জানতে পারো, আলটিমেটলি ইট উইল বি আ বিগ জিরো ইন ইউর ইংলিশ নলেজ। আমার কথাটা মনে রেখো। আমি ইউটিউব চ্যানেলে নতুন, সুতরাং এত প্রেশার দিয়ে জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু তুমি মিলিয়ে নিও আমার কথাটা। যদি তুমি না ভার্ব জানো, আলটিমেটলি ইউ নো নাথিং অফ ইংলিশ। পরেরটা তাহলে হবে আরো আরো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারা এখানে উপস্থিত থাকবে, তো তারা থাকবে দে উইল বি অ্যাবসেন্ট দেয়ার বা হিয়ার। আরো আরো উদাহরণ আছে, ঢের সারে উদাহরণ, সব সব মিলবে। অর্থাৎ টেন্স ছাড়া তুমি বাঙালি, তোমাকে ট্রান্সলেশন করে করেই ইংলিশ শিখতে হবে, অন্য কোনো প্রসেস নেই। যদি অন্য কোনো প্রসেসে তুমি ইংলিশ শিখতে চাও, ইট উইল বি টেক লট অফ টাইম অ্যান্ড ইট উইল লুজ ইউ আলটিমেটলি, অ্যান্ড ইউ উইল হ্যাভ নাথিং টু ডু অ্যাট লাস্ট। পরের বাক্যটা দেখো, আমি পাঠাগারে থাকবো। পাঠাগার মানে লাইব্রেরি, বাংলাতে কি বলি আমরা? পাঠাগার বলি, ইংলিশে লাইব্রেরি। আমি লাইব্রেরিতে থাকবো, আই উইল বি ইন দ্য লাইব্রেরি বা আই শ্যাল বি ইন দ্য লাইব্রেরি। কত সহজে হচ্ছে, ভালো করে দেখো। তারপর তুমি ক্লাবের সভাপতি হবে। কে হবে? তুমি হবে। সাবজেক্ট কে? তুমি, ইউ উইল বি প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বা ইন দ্য ক্লাব। তারপর দেখো, বিনা একজন ভালো গায়িকা হবে। সাবজেক্ট কে? বিনা ওয়াজ মাই স্টুডেন্ট। এই যে বিনা ওয়াজ মাই স্টুডেন্ট, সে গায়িকা হবে তো হবে। she or বিনা উইল বি আ গুড সিঙ্গার। বুঝতে পারছো আমি কিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম? এই বিভাগ না জানলে পৃথিবীতে যত ইংলিশ সেন্টেন্স আছে তার 1/3 থেকে তুমি বিরত হবে। তুমি জানতেই পারবে না, বুঝতেই পারবে না। মুখস্থ তুমি কটা করবে? আমি বহু ছাত্রকে দিয়ে প্রমাণ করে দেখেছি। আই গো টু স্কুল, আই লাভ ইউ, এরা সবাই বলতে পারে, সবাই প্রায় বলতে পারে, বাট ওয়া কাইসে, কিভাবে হয়েছে সেটা বলতে পারে না। আর ওটা বলতে না পারার জন্য আমি স্কুলে যাব, আমি তোমায় ভালোবাসবো, এরকম যখন কোনো সেন্টেন্স জিজ্ঞাসা করা হয়, সে তখন বলতেই পারে না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, 95% ছাত্রদের কাছে অ্যাপ্লাই করে দেখেছি। তারা কেন পারে না? বিকজ দে ডু নট নো দ্য টেন্স। আর টেন্স না জানার জন্যই তাদের এটা হয় না। তো দেখো, এই বিভাগের সহযোগিতায় আমরা আরো কি কি করতে পারি। বিভাগ না জানলে, যদি কেউ না জানে, আমি তোমার কথা ছেড়েই দিলাম, তুমি আমার ক্লাস করছো, তুমি জেনে যাবেই যাবে, আজ নয় তো কাল। যদি বিভাগ না জানে কেউ, তাহলে সে কোনো দিন কন্টিনিউয়াস টেন্সের গঠন জানবে না। কেন, কিভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, সাবজেক্ট প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো বিভাগ দ্য সিম্পল টেন্স প্রেজেন্ট। এই প্রেজেন্ট বিভাগ দ্য সিম্পল টেন্সের গঠনের মধ্যে তুমি ভার্ব প্লাস আইএনজি দিতে পারলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে দেখো, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিভাবে হয়েছে? বিভাগ দ্য সিম্পল টেন্সের গঠনের মধ্যে শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি দেওয়ার জন্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তৈরি হয়ে গেছে। এবারে দেখো, বিভাগ দ্য সিম্পল টেন্স পাস্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস অবজেক্ট, এই বিভাগ দ্য সিম্পল টেন্সের গঠনের মধ্যে শুধুমাত্র তুমি যদি ভার্ব প্লাস আইএনজি দাও, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। পরের বাক্যটা দেখো, বিভাগ দ্য সিম্পল টেন্স ফিউচার, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস অবজেক্ট। অর্থাৎ তুমি যদি এই বিভাগ দ্য সিম্পল টেন্সের গঠনের মধ্যে ভার্ব প্লাস আইএনজি দাও, তাহলে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার এই যে টেন্স না জানলে তুমি ন্যারেশন টেন্স, ভয়েস টেন্স, কোনো টেন্স কি একটা বাক্যের অর্থ বুঝতে পারবে না। সব থেকে বড় সমস্যার জায়গা, টেন্স জানে না। সমস্ত স্যার পড়াচ্ছেন, আমি কাউকে নিন্দা করছি না, নিন্দা করার কোনো ক্ষমতা নেই, কারোর নিয়ে মন্তব্য করার কোনো ক্ষমতা আমার নেই, আমি জানি না। কিন্তু টেন্সের ওপর কোনো স্যার প্রেশার দেন না, টেন্সের ওপর কোনো স্যার জোর দেন না। আর না দেওয়ার জন্য সবাই মুখস্থ করে রাইটিংয়ে, সবাই এত পরিমাণ টোকাটুকি করে রাইটিংয়ের ক্ষেত্রে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তারা তো পড়েছে কোনো না কোনো মাস্টারের কাছে, কোনো না কোনো টিচারের কাছে তো পড়েছে তারা, কিন্তু কেন তারা করবে? কিছু না কিছু তো লিখে আসা সম্ভব, জানা যায় সহজ সিস্টেমে,
সেটাও তারা করতে পারে না। কেন? ম্যাক্সিমাম সবাই হ্যাঁ এটাই আসবে এটাই আসবে, এটা আসবে না আমি জানলাম, কিন্তু হবে কি করে, কি করে লিখবে, মুখস্থ করে কেন প্রেশার নেবে ছাত্রছাত্রী, এটাই আমার প্রশ্ন। সো আমি তোমাদেরকে চেষ্টা করছি কিভাবে টেন্স অনুযায়ী পৃথিবীর সমস্ত বাক্য লেখা যায় ভার বা টেন্সের সাহায্যে, সেটাই শেখানোর জন্য। এই যে কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্স তুমি যদি না জানো, কন্টিনিউয়াস টেন্সে ভয়েস টেন্স পারবে না, ভয়েস টেন্স পারবে না। অর্থাৎ টেন্স তোমাকে এনি হাউ জানতেই হবে, যদি না জানতে পারো তুমি ইংলিশে কিছুই জানতে পারলে না। তো আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লাস করালাম। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী ক্লাস নেওয়ার জন্য বা জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।